সমস্ত তথ্যাদি প্রমাণ এবং আরুর কথা শুনে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আরুই রায়চৌধুরী তার জন্মদাত্রী মা রিধিমা সেনের কাছেই থাকবে। আরো মাম্মা আমার কিছুতেই ঘুম আসছে না, আমাকে একটু গান গেয়ে ঘুম পাড়িয়ে দেবে? দেবো তো শোনো, ঘুম পাড়িয়ে দেবো। বাবাই তাই ঘরে ঘুমোচ্ছে, আমরা তোমার ঘরে যাই। আমি তোমার গানকে ঘুম পাড়িয়ে দেবো। চল চল আমার সাথে চল, আমার সাথে চল। আরোহী, আপনি এখানে কি করছেন? আস্তে, দেখতে পাচ্ছেন না আরো ঘুমোচ্ছে, অনেক কষ্টে ঘুম পাড়িয়ে চোখে। আস্তে কথা বল। কি হয়েছে রে? আমি গান গাইছে কেন? আরোহী বলছে ও নাকি আরোকে গান গাইয়ে ঘুম পাড়াচ্ছে পিসিমণি। ভগবান, কি হলো বলতো মেয়েটার? আরোহী আপনি আরোকে ঘুম পাড়াবেন? আস্তে 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 কথা বলুন, আস্তে কথা বলুন পিসিমণি। হ্যাঁ আমি ঠিক আছে। আপনারা সবাই এসেছেন এখানে। আমি সরি পিসিমণি, আপনাদের সবার ঘুম ভেঙে গেছে। আমি খুব জোরে গান গাইছিলাম, বাইরে অব্দি আওয়াজ গেছে না। সরি বুঝতে পারিনি। ঠিক আছে, আমরা আবার ঘুমিয়ে পড়বো।
কিন্তু তোমার কি হয়েছে? তুমি কোনো স্বপ্ন দেখেছো? গান গাইছো কেন এখানে ভাবে? আরো ডাকলো, বললো মাম্মা আমার ঘুম আসছে না, একটু গান গিয়ে ঘুম পাড়াবে। ওই জন্য আর মিশ্র একটু তো ঘুমাচ্ছেন বলে আমি ঘরে নিয়ে চলে এসেছি। ও কাকিমণি, दीदी এরকম কেন করছে বলো তো? शौक लगा है उसको और कोल থেকে ওর সন্তানকে রিধিমা কেড়ে নিয়েছে। इसी का गहरा सदमा लगा है उसको। আপনারা জান কি ঘুমিয়ে পড়ে, আমি আর জোরে গান গাইবো না, আস্তে গান গাইবো। গান গাইবার দরকার নেই, দরকার নেই। আরোহী আরু এখানে নেই। নেই মানে? আর কোথায় যাবে? মানে আজকে কোর্টে কি হলো সেটা মনে নেই আপনার? আপনি ভুলে গেছেন? আর শোনো আমার কাছে, আমাদের সঙ্গে এই বাড়িতে আরো নেই। নেই মানে কি বলছেন? আস্তে কথা বলো, আর ঘুমোচ্ছে আমার পাশেই তো। কোথায় আছে আরু? আর আরু কোথায় আছে? আরু নেই এখানে, একবার আপনি পাশ ফিরে দেখুন। আরু নেই এখানে, দেখুন একবার। আমার পাশে ঘুমোচ্ছিল বলছে নেই। আরোহী আরু এখানে নেই, একবার আপনি একবার দেখুন। আরু এখানে নেই। আরোহী নেই নেই নেই। মাম্মা তার মানে আমি স্বপ্ন দেখছিলাম। কি হলো? কি করলে তুমি এটা? কেন করলে? আর কোথায় গেল? আরোহী আরোহী কন্ট্রোল আরোহী আরোহী আপনি কি কি করলে তুমি এটা? কেন করলে? এবার থেকে তুমি একদম কাঁচের গ্লাসে হাত দেবে না, একটা স্টিলের গ্লাসে এনে দেবো, সেখানে জল খাবে, বুঝতে পেরেছো? দিদিমা প্লিজ প্লিজ, তোমার এই গুণধর মেয়েকে বলো রাত বিরাতে এইসব ঝামেলা না করতে। সারাদিন পরিশ্রম করে একটু ঘুমোতে আসি, বাড়িতে আরাম করে, সেটা যেন বরবাদ না করে। দয়া করে বলো। এই শুনতে পেয়েছো? শুনতে পেয়েছো কি বলেছে আঙ্কেল? পয়সা করো। মাম্মা বলছি আমাকে আরো ডাকতে, আমরা শুনতে পাচ্ছি না। আমি না আঙ্কেলের ঘুম আসে না, আমাকে যেতে হবে। আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে। আরো কাছে, আমাকে যেতে হবে। আরো কাছে যেতে হবে। আমাকে যেতে হবে। আরো কাছে আমার কথা একটু শোন। মা আমাকে যেতে হবে। আরো কাছে না, মা আমার এরকম করে না। শোন একটু শোন। ও সামনে রেখেছে। Listen to me, সবার কষ্ট হচ্ছে। এখানে সবার কষ্ট হচ্ছে, আমাদের সবার কষ্ট হচ্ছে আরোহী, কিন্তু আপনাকে এই অবস্থায় দেখে আমাদের আরো বেশি কষ্ট হচ্ছে। এরকম করবেন না আরোহী, প্লিজ প্লিজ আরোহী, আপনি এরকম করবেন না। আমি আপনাকে এরকম দেখে সহ্য করতে পারছি না, আমি আর পারছি না। প্লিজ প্লিজ আপনি এরকম করবেন না, আমি আর পারছি না আপনাকে। রিধিমা, বাচ্চাটা হাত কেটে গেছে, ওষুধ লাগাও। রাত বিরাতে ঝামেলা করো না প্লিজ। বাকিটা আমি পরিষ্কার করে দিচ্ছি, যাও। চলছে এখানে সব। ওঠো ওঠো, সরো এখান থেকে, সরো।
নাটক চলছে এখানে মা আর মেয়ের। দেখতে পাচ্ছ তুমি? হ্যাঁ, বুঝতে পারছো তো? শোনো, এরপর থেকে তুমি যদি এই বাড়ির কোনো জিনিস ভাঙো বা নষ্ট করো, তার জন্য তোমাকে আমি পানিশমেন্ট দেবো। বুঝতে পেরেছো? যাও শুয়ে পড়ো। Just go to sleep. সরো। যাও শুয়ে পড়ো। মাঙ্কু, মাম্মা বলেছিল না ভয়কে জয় করতে হয়, আমিও করব। ভয় পাস না আরু, একদিন সব ঠিক হয়ে যাবে। গ্রাস, তুই সবাই আবার তোর পাপাই আর মাম্মামের কাছে ফিরে যেতে পারবি। আরোহী, আরোহী আসতে, আরোহী আপনি কি করছেন? কোথায় যাচ্ছেন? এসব নিয়ে কোথায় বেরোচ্ছেন আপনি? আরোহী, আরোহী আরোহী এই সমস্ত ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছ মা? পিসিমণি বলছি আমি একটু আরুর সাথে দেখা করতে যাচ্ছি, একটু ড্রাইভারকে বলে দেবেন গাড়িটা বের করে রাখতে হলে আমার যেতে সুবিধা হবে। আমি দেখে নি সব ঠিকঠাক নিয়েছে কিনা। হ্যাঁ বৌদি, তোমার শরীর ভীষণ খারাপ, তুমি এই অবস্থা কোথাও যেও না প্লিজ, আমার কথা শোনো। না যাবো না, মানে কি তুমি কি বলছো রমিত? আমার মেয়েটা কেমন আছে আমি দেখবো না, জানো? আমার একটা কথা শোনো, ওখানে রিধিমা তোমার সঙ্গে কিরকম ব্যবহার করবে আমরা তো কেউ জানি না মা। রিধিমা ব্যবহারের জন্য আমি আরুর সাথে দেখা করবো না, এটা হতে পারে না। আরু আমার মেয়ে, আর আমার মেয়েটা একটা করে চলে গেছে কালকে, শুধু মাঙ্কুকে নিয়ে কিছু নিয়ে যায়নি, আমি দেখবো না। আচ্ছা ঠিক আছে, কাম ডাউন, ঠিক আছে, আমি গিয়ে দিয়ে আসছি। না তুমি দিয়ে আসলে হবে না, আমাকে জানাবো, আমাকে দেখতে হবে আরু কেমন আছে। এগুলো সব কাঁচা ছিল না পিসিমণি, সব কাঁচা। শোনো, আচ্ছা বেশ তুমি ভালো করে গুছিয়ে নাও, তুমি যাবে। এই জামাটা তো দিতেই হবে। হ্যাঁ দিতে হবে, তুমি যাবে। আমি কি করছো? কেন করছো এটা পিসিমণি? তুমি জানো না ওনার শরীরের অবস্থা কিরকম? এই অবস্থা ওনার ওখানে যাওয়াটা ঠিক হবে? কেন বলছো তুমি ওনাকে? ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। আমি তোমার দিদি কবে যাবে বাড়ি থেকে? সেই কবে থেকে উড়ে এসে জুড়ে বসেছে, কবে ফিরবে? নড়ার তো কোনো নাম নেই। যাবে মালু, যাবে, আর কিছুদিনের মধ্যেই দিদি চলে যাবে। তার আগে টাকা পয়সার ব্যবস্থাটা করে নিতে হবে না? হ্যাঁ, তো সেই ব্যবস্থাটাই করো না, আর ভালো করে খিঁচে নাও দিদিকে না। এই কি? তোমার দিদির সাথে আজকেই কথা বলো, ফেরার বন্দোবস্ত করো, বুঝেছো? দিদি, আরে এই তো চাটা তো ঠান্ডা হয়ে গেল, নে। কি রে? নে ধর, দাঁড়া, ঠান্ডা হয়ে গেল। দে বাবা দে। উফ, তুই বিরক্ত করিস না। এই দিদি, বল। কি হ্যাঁ বলছি যে ইয়ে বাড়ি, মানে তুই বাড়ি যাবি না? মানে যাবি কবে? কেন রে? আমি এখানে তোর বাড়িতে কটা দিন আছি, তোর খুব খারাপ লাগছে তাই না? দেখ তুই না কি যে বলিস, কেন খারাপ লাগবে কেন? তোর কথা শুনে তো আমার তাই মনে হচ্ছে। তুই যখন দিনের পর দিন রায়চৌধুরী বাড়িতে পড়ে থাকতিস, তখন আমি কি কোনোদিন তোকে বলেছি যে ভাই তুই কবে যাবি, বাড়ি যাবি কবে? এ মা, ছি দিদি, তুই আমাকে সত্যি ভুল বুঝছিস। না, তাহলে আমি কবে বাড়ি যাবো এই কথাটা আসছে কেন? এ বাবা দিদি, আরে আমি জিজ্ঞাসা করছিলাম এই জন্য যে দেখ আরুর তো এখন কাস্টাডি ট্রান্সফার হয়ে গেছে। হ্যাঁ, তোর পরিবারের এই যে এখন একটা ক্রিটিক্যাল সিচুয়েশন, সেই সময় তুই যদি রাগ করে আমার বাড়িতে বসে থাকিস, সেটা দেখে যদি তোর পরিবারের কোনো কারণে খটকা লাগে, পরে যদি সেটা নিয়ে তোকে কথা শোনায়, সেই জন্য আমি বলেছিলাম। আর আমি কোনো কথাই বলবো না। দেখ, সেই ভেবেই তোকে কিছু বলতে হবে না, ঠিক আছে? ওটা আমি বুঝে নেবো, আমি সামলে নেবো। ঠিক আছে বাবা, আমি আর তোকে কিছু বলবো না। মালুর বাবাকে আজকে টাকাটা দিতে যেতে হবে, আমি বরং যাই, রেডি হয়নি। তো মালু ব্যাপারটা তো আমার খুব একটা সুবিধের মনে হচ্ছে না। এই মহিলা বাড়ি যাওয়ার নাম করছে না কেন? আমাকে তো জানতেই হবে। আরুকে না দেখতে পারলে এরকম করে থাকলেও অসুস্থ হয়ে পড়বে, তার থেকে আরুকে একবার দেখে আসুক, হয়তো আমরা ওকে কিছুটা শান্ত করতে পারবো। জানা বাবা, যা নিয়ে যা, একটু যা।
ঠিক আছে, নিয়ে যাচ্ছি। আচ্ছা, আমার বিলটা আরোহী। একটা ছিল। হ্যাঁ, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। আপনি যাবেন আমার সাথে? থ্যাংক ইউ মিস্টার অশ্বতী। আপনি তাহলে একটু দাঁড়ান, আমি না আরোর জন্য ওর ফেভারিট একটু পাস্তা আর ও আমার হাতে স্প্রিং রোল খেতে খুব ভালোবাসে, আমি ঝটপট বানিয়ে নিয়ে আসে। এখানে থাকবো জিনিসগুলো, ঠিক আছে? আমি এক্ষুনি, আপনি যাবেন না কিন্তু কোথাও, আমি এক্ষুনি নিয়ে আসি মানে, ঠিক আছে? পিসিমণি, তাহলে আমি দিদিকে কিছু হেল্প করে দিই? যাও মামা, যাও। जो माँ आरू के लिए इस कदर बेचैन हो रही है, এরকম পাগলের মতো ছটফট করছে, उसे छोड़कर आरू कैसे जा सकती है? আর এই বৌদিকে সামলা দা ভাই, দিনের পর দিন এভাবে চলতে থাকলে ও তো মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে। আর সবচেয়ে বড় কথা, বেবির উপর এফেক্ট পড়বে। হ্যালো মম, তোমার জন্য একটা দারুণ গুড নিউজ আছে। এদিকে তো আরোহীর অবস্থা খুব খারাপ মম, পুরো আরোর জন্য পাগল হয়ে যাওয়ার উপক্রম। এই তো আজকে কিছুক্ষণের মধ্যেই যাবে আরোর জন্য জিনিসপত্র দিতে। বেশ হয়েছে, খুব ভালো হয়েছে, যা হয়েছে ভালো হয়েছে। ওই মেয়েটা না এটাই ডিজার্ভ করে, বুঝলি? হ্যাঁ, আমাকে আমাকে বাড়ি থেকে তাড়িয়েছে। এবার দেখ দেখ ওর কি অবস্থা করি। আমার চোখ দিয়ে যত জল পার করেছে তার ডাবল জল আমি ওর চোখ দিয়ে বার করে ছাড়বো। রিয়াঙ্কা, রিয়াঙ্কা, আমাকে আমাকে কিছু টাকা টাকা পাঠাতে পারবি? টাকা? মামা, আমি টাকা কোথা থেকে পাবো? আরে এখন তো টাকার দরকার হলে সবসময় পিসিমণির কাছে হাত পাততে হচ্ছে। দাদা ভাই তো সবকিছু থেকে নিজেকে গুটিয়ে রেখেছে, আর তুমি তো জানো পিসিমণির থেকে কোনো টাকা পয়সা চাইলে কত কৈফিয়ত দিতে হয়। আরে কি বলছিসটা কি? আমার একদম টাকা নেই বেটা, আমার অ্যাকাউন্ট খালি। তার মধ্যে দেবাংশুকেও টাকা দিতে হয়েছে। কি করে পারিস ব্যবস্থা কর। শিবানী তো এখন আমাকে টাকা পাঠাবে না, যে করে হোক ব্যবস্থা কর টাকার। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। এখন রাখো ফোনটা। ও আচ্ছা, এর কাছে তো ফুটো করে কিচ্ছু নেই। ও বাড়িতে খেদানি খেয়েছে, তাই এ বাড়িতে পড়ে আছে। মা গো মা, কি চালাক মহিলা মায়েরি। কিন্তু না, তোমাকে তো এ বাড়িতে আমি ফ্রিতে থাকতে দেব না কিছুতেই। আমাকে মিথ্যে কথা বলা, আমার সঙ্গে চালাকি করা, এবার দেখো তোমাকে কি কি কাজ আমি করাই। চলো 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 চলো, বসো বসো বসো। আমি যা বলেছি সব মনে আছে? হ্যাঁ, বাহ, গুড। শোনো, একটা কথা বলি তোমাকে। সব মায়েদের কাছেই তার সন্তান খুব প্রিয়, বুঝেছো? ঠিক যেমন তুমি আমার কাছে প্রিয়। দেখো, তোমার মাম্মা আর পাপাই তাদের নতুন বেবিকে নিয়ে যেমন খুশি থাকবে, আমাদেরকেও তো ভালো থাকতে হবে, বলো, একসঙ্গে। হ্যাঁ, আমি জানি আমি তোমার উপর রাগ করি, চিৎকার করি, মাঝে মাঝে খুব রেগে যাই, কিন্তু তুমি আমাকে ভুল বুঝো না। আমি তো তোমাকে বড্ড ভালোবাসি। আমি রেগে গেলে, তোমায় কিছু বললে তুমি কিন্তু আমাকে একেবারে ভুল বুঝবে না। দেখবে, তুমি যদি খুশি থাকো, একদিন তোমার মাম্মা আর পাপাই তাদের ভুল বুঝতে পারবে, আর তোমাকে একইভাবে আদর করে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে। বুঝেছো? এসো 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 এসো, অনি আয়, অনি আয়। দিদিমা দেখো কারা দিদিমা। শোনো, যখন ইচ্ছে করবে এখানে চলে আসবে। যদি তোমার আরোকে মিস করো, চলে আসবে এখানে, কোনো অসুবিধা নেই। একদম 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 টেনশন করো না আরোহী। অনি অনি, একদম টেনশন করিস না, আমরা আরো খুব ভালো করে খেয়াল রাখবো। ডেফিনেটলি রাখবো। আরু, তুমি ঠিক আছো তো মা? হ্যাঁ,
তুমি কোন ঘরে থাকছো আমাকে দেখাবে, চলো সমস্যা। এই দাঁড়াও দাঁড়াও, এতক্ষণ আমি তোমাদের কিচ্ছু বলিনি, কারণ তোমাদের থেকে আমি ভদ্রতা এক্সপেক্ট করছিলাম, কিন্তু এখন যেটা করছো সেটা কিন্তু অনুচিত। আমি কি অনুচিত কাজ করলাম? আমার মেয়েকে আমি আরু মাম্মি পাপাই তোমরা গল্প করো, আমি স্নান করে আসছি। তুমি একা কেন স্নান করতে যাবে? চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। কোনো দরকার নেই আরোহী, সব রেডি করা আছো, একাই পারবে। আর আমার মেয়েকে একটু আমার মতো করে মানুষ করতে দাও, তুমি প্লিজ ইন্টারফেয়ার করো না। আরু বেটা, আমরা বেশিক্ষণ থাকবো না, আমরা আরেকটু পরেই চলে যাব। তুমি পরে স্নান করো না হয়, আমরা একটু গল্প করে নিই। না পাপাই, আমি তো এতক্ষণ খেলছিলাম, আমার খুব গরম লাগছে। আমি স্নান করি, ততক্ষণে তোমরা গল্প করো। ভালোই হয়েছে তোমরা এসছো, একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে। গতকালই বলতাম কিন্তু চান্স পাইনি। বেশ মানছি যে আমি আরোকে জন্ম দিয়েও মা হতে পারিনি, কিন্তু কি বলতো আরোহী, একজন জন্মদাত্রী মা বলতে পারে তার সন্তানের বাবাকে। কি বলে? যা বলছি খুব পরিষ্কার করে বলছি, তুমি যা ভাবছো আমি ঠিক তাই বলতে চেয়েছি। কোন ইম্পর্টেন্ট কথা বলার কথা বলছে রিধিমা? তাহলে কি ও আরুর বাবার পরিচয় নিয়ে আমাকে যেটা বলেছিল সেটা মিস্টার রয়চৌধুরীকে বলে বলবে তুমি রিধিমা, কোন ইম্পর্টেন্ট কথা? দেখো, আরও এতদিন তোমাদের কাছে থাকতো, তাই ওর সমস্ত খরচাপাতি তোমার অ্যাকাউন্ট থেকে ডেবিট হতো, কিন্তু আরও এখন আমার সঙ্গে আছে, তাই আমি চাই ওর সমস্ত খরচা তুমি আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দাও। না না, বেশি না, প্রতি মাসে মাত্র 3 লাখ টাকা। দিদি, আমি আর পাচ্ছি। আরে বাবা, দাঁড়াও দাঁড়াও, এগুলো বললে বলো তো, তোমাকে তুলতে আমার জান বেরিয়ে গেছে। এখন এখন তোমার দেখাশোনা করা, বাড়িতে এত কাজ, দেবাংশু কি করে সামলাবে কে জানে। সে কথা তো আমিও ভাবছি, এত কাজ, কিন্তু আমি তো এত কাজ করতে পারবো না দিদি ভাই, এই কটা দিনের তো ব্যাপার। বলছি তুমি যদি একটু সামলে নাও এই কটা দিন। হ্যাঁ দিদি, কটা দিনেরই তো ব্যাপার, আমি কটা দিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাব। ও বাবা, আপনি এই কটা দিন একটু সামলে নিন না, আর যদি চাপ নিতে না পারেন তাহলে ওই মাসে 10,000 টাকা দিন, আমি একটা কাজের লোক রেখে দেবো বড়। কি বলো বলতো, এই সামান্য কাজ, হ্যাঁ কাজের লোক দিয়ে কি হবে, কোনো দরকার নেই, আমি ম্যানেজ করে নেবো। হ্যাঁ, রেস্ট করো রেস্ট করো। দিদি গো, তুমি আমার বাঁচালে গো। কোথায় কোথায় কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? দেবাংশু, কি হয়েছে? আমি আর বাঁচবো না। কেন? কি করে হলো সব? জল পড়েছিল, আমি পা পিছলে পড়ে গেলাম। কি যে করো না তুমি! কাঁদে না, কিচ্ছু হবে না। দিদি, খুব ব্যথা করছে। বলছি আমার ওই ঘরে ব্যথার মলম আছে, একটু এনে দেবে? কই দেখি কোথায় লেগেছে, কোথায় আমাকে দেখতে দাও, কোথায় লেগেছে। ওমা, আমার কিচ্ছু হয়নি। তুই কিচ্ছু হয়নি, তুই চেঁচাচ্ছিলে কেন ভাবে? তার কারণ তোমার দিদিকে শায়েস্তা করব বলে। মানে তোমার দিদি স্বইচ্ছে ওই বাড়ি থেকে পালিয়ে আসেনি, ওই বাড়ি থেকে খেদিয়ে তোমার দিদিকে তাড়িয়ে দেওয়া হয়েছে। কি বলছো বলো তো তুমি? ঠিকই বলছি, আমি নিজের কানে শুনেছি তোমার দিদিকে ও বাড়ি থেকে খেদিয়ে তাড়িয়ে দিয়েছে, আর তোমার দিদির কাছে ফুটো করিও নেই। সেই জন্যই বলছি আমার নাটকে যেন তুমিও যোগ দাও, আর আমার কথা যদি অন্যথা করেছো না, তাহলে আমার বাবাকে দিয়ে তোমাকে এমন টাইট দেওয়ার ব্যবস্থা করবো না। এই মালু, না মালু, ওরকম করো না। তুমি যা বলছো আমি তাই শুনবো মালু, তুমি যা বলছো আমি তাই শুনবো, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, যা ইচ্ছে। এবার গায়ে গতরে খাটিয়ে আমার বাড়িতে এতদিনে থাকার খরচা আমি কিভাবে উসুল করি শুধু দেখো। কি
টাকা? কি বলছো তুমি রিদিমা? এত অবাক হচ্ছে করে আমি তো বুঝতে পারছি না। আরে বাবা, এখনকার যুগে একটা বাচ্চাকে মানুষ করার জন্য 3 লাখ টাকার প্রয়োজন। এবার আমি বুঝতে পেরেছি কেন আরুকে তোমরা নিজেদের কাছে রাখতে চেয়েছো। মাসে মাসে একটা মোটা টাকা আদায় করবে বলে আরুকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিলে তোমরা, তাই তো? অনেক অনেক কাম ডাউন দেখ, এরকম ভাবে রিয়াক্ট করিস না। রিদিমা তো কিছু ভুল কিছু বলেনি, আর এই অ্যামাউন্টটা তো হাওয়ায় চাওয়া হচ্ছে না। একটা তো সলিড গ্রাউন্ড আছে, একটা রিজন আছে তার পেছনে, তোকে বুঝতে হবে ব্যাপারটা। কি কারণ অভি? না কি কারণ আমাকে বোঝা না, বোঝা প্লিজ। তোর কি মনে হয় অভি আমি বোকা? আমি কিচ্ছু বুঝি না। এই টাকাটা যে আমার মেয়ের পেছনে খরচা না করে তোরা তোদের ফুর্তির পেছনে খরচা করবি সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি অভি। চেঁচামেচি না করে আগে কথাটা শোনো। কি শুনবো রিধিমা? তোমরা লোভী, শুধুমাত্র টাকার জন্য আরুকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছো তোমরা। কি মুশকিল, একবার শুনে তো নাও কেন এত টাকার প্রয়োজন। আচ্ছা, আমরা মানুষ করেছি রিদিমা, কত টাকা প্রয়োজন হয় আমরা জানি। সুতরাং তোমরা যাই বোঝানোর চেষ্টা করো, তোমাদের উদ্দেশ্যটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে আমাদের কাছে। এটাই তোমার প্রবলেম আরোহী, এটাই তোমার প্রবলেম। তুমি নিজে মিডল ক্লাস বলে ভাবো সবাই একই রকম চেপে চালাবে, কম খরচ করবে, বছরে একটা জামা প্যান্ট কিনবে, তারপরে টুথপেস্ট শেষ হয়ে গেলে ফয়েল কেটে পেস্ট বের করবে। আমি কিন্তু আমার মেয়েকে এইভাবে শিক্ষা দেব না, শিক্ষা দিয়ে বড় করবো না। আমি চাই আমার মেয়ে বেস্টটা পাক, বুঝতে পারছো? অ্যাবসলিউটলি। আর আরু যখন তোর বাড়িতে ছিল তখন তো ওর কোনো খরচা ছিল না, তাই না? তুই এত বড় একটা বিজনেসম্যান, আর আমার তো জানিসই কিচ্ছু নেই এখন। আর রিদিমা আনএমপ্লয়েড, এই ফ্ল্যাটে রেন্টে থাকে আমার কাছে, তাই না? তো এখানে তো একটা মেইনটেনেন্স আছে বল। আর তাছাড়া আরো যে স্কুলে পড়ে তার ফিস কত হাই, ওর জন্য টিউশনস রাখতে হবে, তারপরে ভালো ডান্স স্কুলে ভর্তি করতে হবে, সুইমিং, বাস্কেটবল, কম্পিউটার টিউশন সবাইতে ভর্তি করতে হবে। আমি চাই অনি আমার মেয়ে যাতে বেস্টটা পাক। হ্যাঁ, আর আরোহী তুমি যেভাবে ওকে ওই বাড়িতে পড়াশোনা শেখাতে, ডান্স করাতে, গান শেখাতে, আমি ওভাবে আমার মেয়েকে বড় করবো না। না না না। আর এই সমস্ত করতে আমি যেগুলো বললাম একটা খরচাপাতি হয়, ঠিক আছে? একটা সেভিংস রাখতে হবে। আমি চাই আমার মেয়ে যাতে বিদেশে গিয়ে পড়াশোনা করতে পারে। আরে তাই জন্য 3 লাখ টাকা একটা খুব নমিনাল অ্যামাউন্ট কিন্তু। হ্যাঁ অনি, আর তাছাড়া পার মান্থ একটা করে চেক আপ, তার পছন্দের জিনিসপত্র কিনে দেওয়া, এগুলো তো করতেই হবে বল। নাও চয়েস ইজ ইয়োরস। তুমি কি চাও? মানে আমরা যেভাবে স্ট্রাগল করেছি আরও সেভাবে স্ট্রাগল করুক? এই টাকাটা লাগবেই অনি। তা না হলে আরও লাইফস্টাইল, এডুকেশন সবকিছুর সঙ্গে, ফিউচারের সঙ্গে কম্প্রোমাইজ করা হবে। এই তুমি কি আরুকে মানুষ করতে ওকে মেশিন বানিয়ে ফেলতে চাইছো? নিজে যখন একটা বাচ্চার দায়িত্ব নিচ্ছ তখন ওই বাচ্চাটার প্রতি তোমারও কিছু দায়িত্ব আছে রিদিমা। হ্যাঁ, আমি সব খেয়াল রাখবো। আর ওর পড়াশোনা, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সবকিছু ভালোভাবে চলবে, কিন্তু তার জন্য টাকাটা প্রয়োজন। বাট তোমরা যদি এখন টাকাটা দিতে রাজি না হও তাহলে তো আমাকে অন্য পথ দেখতে হবে। কিন্তু আরুর ক্যারিয়ারের সঙ্গে আমি কোনোভাবে কম্প্রোমাইজ হতে দেব না। আমিও আমার মেয়ের জন্য কোনো কিছু কম্প্রোমাইজ করতে চাই না। তোমাদের যত টাকা লাগে, যা লাগে আমাকে বলবে, আমি সব তোমাদের দিয়ে দেবো, কিন্তু আমার মেয়ের যেন কোনো কিছুর অভাব না হয় রিধিমা, মাইন্ড ইট। সেটা আমি তোমাকে অ্যাসিওর করছি, আমি আরুর কোনো অভাব হতে দেব না। চৌধুরী কি করছেন? এই টাকাটা ওরা আরুর জন্য চাইছেন, নিজেদের ফুর্তির জন্য চাইছে, বুঝতে পারছেন না? বুঝতে পারছি আর কিন্তু আমাদের কাছে আর কোনো অপশন নেই। তাহলে অনি, তুমি পাঠাচ্ছ তো? আমি একবার বলে দিয়েছি রিধিমা, আমি তোমাদেরকে তোমাদের অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দেবো। আমি এক্ষুনি করে দিচ্ছি। আমাদেরকে এখন বেরোতে হবে। যাওয়ার আগে একবার আমি আমার মেয়ের সাথে দেখা করতে চাই। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আরু বেটা, মাম্মাম বাবাই চলে যাচ্ছে তো, একবার দেখা করবে না? না, আমি পরে কথা বলবো। আরু আমাদের সাথে দেখা পর্যন্ত করতে চাইছে না, এমন কি হলো? শুনলে তো, আরু তোমাদের সঙ্গে কথা বলতে চায় না। আমার মনে হয় যে ও তোমাদেরকে দেখে একটু আনকমফোর্টেবল ফিল করেছে। তোমরা না এখানে বারবার এসো না, বুঝেছো? ওকে একটু অ্যাডজাস্ট করতে দাও, তারপরে আমি কথা দিচ্ছি আমি ওকে তোমাদের কাছে নিয়ে যাব দেখা করাতে, ঠিক আছে? ওই ব্যাগে আমরা আরুর জামা কাপড়, ওর পছন্দের কিছু জিনিস আর ওর ফেভারিট রান্না করা খাবার এনেছি, ওকে একটু দিয়ে দেবে প্লিজ? প্লিজ কেন বলছো? নিশ্চয়ই দেবো, একদম। আমরা আসি। আসুন আরোহী। বাই।
সাকসেসফুল। মাসে মাসে 3 লাখ টাকা ব্যাংক অ্যাকাউন্টে। মামুনি, আমি একটু নিচে গিয়ে মাম্মা পাপার সাথে দেখা করব প্লিজ। হিমা না, একদম না। না, আমি খুব মিস করছি, একটু যাই না মামুনি প্লিজ। বাবা এদিকে আসো, এদিকে আসো, বসো বসো বসো। এখন একদম কথা বলে যাবে না। তোমার মাম্মাম পাপাইকে একটু কষ্ট না দিলে ওরা তোমার গুরুত্বটাই বুঝতে পারবে না। তাই আমি যখন বলবো তখনই তুমি ওদের সঙ্গে কথা বলবে, তার আগে নয়। সে ভেতরে যাও। আর শোনো শোনো শোনো, এই যে দেখো তোমার জন্য সমস্ত জিনিসপত্র তোমার দিয়ে গেছে। হ্যাঁ, ওখান থেকে বই বের করে পড়তে বসো, কেমন? যাও। লিনা একটু লেগেছে, সেই জন্য সারাক্ষণ বসে বসে আয়েশ করছে রানীর। ওনার নাকি গা হাত পায়ে ব্যথা। আহা দিদি ভাই, খুব যন্ত্রণা করছে পাটা। উফ, একটু সেক দিয়ে দাও না। শেক নেবে না? নেওয়াচ্ছিস না। কি যে বলো মালবিকা, দেবো না শেখ? হয় নাকি? এই তো গরম গরম শেখ। একটু সেক দিয়ে দাও না দিদি। নাও না একটু শেক, বড্ড ব্যথা করছে। চলে গেল। মালু কি হয়েছে? কি হয়েছে মালু? কি হয়েছে? কোথায় কোথায়? এই জলটা এত গরম ছিল বুঝতে পারিনি। আরে আরে দাঁড়াও দাঁড়াও, বলছি এভাবে শেক দিয়ে কদিন চলবে বলো তো? হ্যাঁ, আমি বরং একটা ডাক্তারের ব্যবস্থা করি। একটা ডাক্তার দরকার। না না দিদি ভাই, ডাক্তার ডাকার কোনো দরকার নেই। আমি কদিন পরে এমনিই সুস্থ হয়ে যাব। আমার সাথে চালাকি, তাই না? এবার দেখো কেমন লাগে। বলি কি দেবাং, বলো 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 বলো। ওই ঘরে অয়েন্টমেন্টটা রাখা আছে, একটু এনে দেবে আমায়? হ্যাঁ, আমি এক্ষুনি দিচ্ছি, এনে দিচ্ছি এক্ষুনি। বলি কি, তোমাকে আর কষ্ট করে আমায় সেক দিতে হবে না। তুমি বরং বাটিটা নিয়ে চলে যাও। সত্যি বলছো? আচ্ছা আচ্ছা, তাহলে যাই। হ্যাঁ, রেস্ট নাও। হ্যাঁ, রেস্ট নাও। আমাকে ছ্যাঁকা খাওয়ানো তো, এবার দেখো আমি কি করি। উড়ে গেল। ও মা, দিদি, ছ্যাঁকা লেগে গেল নাকি? এবার বুঝতে পারছেন তো জলটা কত গরম। তুমি পরে স্নান করো না হয়, আমরা একটু গল্প করে নিই। না পাপাই, আমি তো এতক্ষণ খেলছিলাম, আমার খুব গরম লাগছে। আমি স্নান করি, ততক্ষণে তোমরা গল্প করো। আরো বেটা, মাম্মাম পাপাই চলে যাচ্ছে তো, একবার দেখা করবে না? না, আমি পরে কথা বলবো। একজন জন্মদাত্রী মা বলতে পারে তার সন্তানের বাবাকে। কি হচ্ছে কিছু বুঝতেই পারছি না। কিছু তো একটা গন্ডগোল আছে যেটা আমি ধরতে পারছি না। যে হিসেবটা আমি মেলাতে পারছি না। আমি কি করে আরোকে ফিরিয়ে আনবো ভগবান? আমি কি করে আরোকে ফিরিয়ে আনবো এখানে? আমি কি করে আরোকে ফিরিয়ে আনবো? আমাকে কিছু একটা
মিস্টার চৌধুরী, আমরা কতদিন অপেক্ষা করবো বলুন না? আমার আরোকে ফিরিয়ে আনবেন না? আমার আরোকে রমি, রমি তুমি যাবে আমাদের সাথে? তুমি আর তিতলি গেলে আরো খুব খুশি হবে তোমাদের দেখে। চলো না আমরা যাই আরোর সাথে দেখা করতে। মিস্টার চৌধুরী, আপনি রমিকে বলুন না, ও আমাদের সাথে গেলে ও খুব খুশি হবে। আরো ওদেরকে খুব মিস করবে। আরোহী আমরা আবার কেস করবো, আরুকে আমরা ফিরিয়ে আনবই। আপনি আগে একটু শান্ত হন আরোহী, প্লিজ। বৌদি প্লিজ তুমি একটু ঠান্ডা হও, এভাবে চলতে থাকলে তোমার শরীর খারাপ পড়ে যাবে। আর সবচেয়ে বড় কথা, বেবির উপরেও তো এফেক্ট পড়বে। বলো কিচ্ছু হবে না আমার। আমি নিজে গেলে ভাবছি না রমিত, আমি আরোর জন্য টেনশন করছি। এখন আমার অনেক প্রশ্নের উত্তর খোঁজা বাকি আছে, অনেক অনেক রহস্যের জট ছাড়ানো বাকি আছে। জট? কিসের জট? মিস্টার চৌধুরী, আমাকে একটা ইনফরমেশন দিন তো। মানে রিধিমা যখন প্রেগনেন্ট হয় তখন রিধিমার সাথে অভিরূপের কিরকম সম্পর্ক ছিল? মানে আমি বলছি, তখন কি অভিরূপ ঘন ঘন এই বাড়িতে আসতো? মানে রিধিমার ডেলিভারির ব্যাপারে ও কি কোনো রকম সাহায্য করেছিল? আর রিধিমা যখন প্রেগনেন্ট হয় তখন আপনি কি রিধিমার সাথে ছিলেন নাকি শহরের বাইরে ছিলেন? মানে রিধিমা যে প্রেগনেন্ট সেটা আপনি কখন জানতে পেরেছিলেন? চুপ করে থাকবেন না মিস্টার চৌধুরী, উত্তরটা দিন আমাকে। আপনি কেন এখন আমার কাছে এগুলো জানতে চাইছেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। কেন জাগছে এই প্রশ্নগুলো আপনার মনের মধ্যে এখন? আপনি এমন সন্দেহ সুরে আমার কাছে এই প্রশ্নের উত্তরগুলো জানতে চাইছেন, মনে হচ্ছে যেন আমি আরো বাবা নই, বা হয়তো আমি নিজেও সেটা জানি না। আমি সেটা বলিনি, আমি বলছি প্লিজ আরেকটা কথা প্লিজ। হে ভগবান, এটা আমি কি করছি? রিধিমার কথার উপর বেস করে আমি কি সব ভাবছি। আর এইভাবে মিস্টার চৌধুরীকে এতগুলো প্রশ্ন করে কোনো লাভ হবে না। এর আসল উত্তরগুলো শুধু একজনের কাছেই আছে, আর সেটা হলো রিধিমা। আমি শুধু জানতে চাইছি যে, আচ্ছা আমার ফোন থেকে এভিডেন্সগুলো ডিলিট কি করে হয়ে গেল? সব তো আমার ফোনের মধ্যেই ছিল। তাই তো দিদিয়া, তোরা তো বললি যে বেরোনোর আগে নাকি সবকিছু গুছিয়ে নিয়েছিস, সব নাকি কপি করা আছে। হ্যাঁ ছিল, কিন্তু তারপর সব ডিলিট হয়ে গেল। বা কেউ হয়তো ইচ্ছে করে ডিলিট করে দিয়েছে। হতেই পারে এরকম কেউ আছে যে আড়ালে থেকে রিধিমাকে হেল্প করার চেষ্টা করছে, কিন্তু সেটা কে? রিয়াঙ্কা বল, কি খবর ওদিকে বল। খবর তোমার জন্য তো খুব ভালো মম, আর বাকিদের তো বেহাল অবস্থা। তো হবে, কি হয়েছে এটা কি বলবি তো? এক্স্যাক্টলি কি কি হচ্ছে বল। কি আর হবে, বাড়িতে তো শোকের ছায়া নেমে এসছে মম। সবার খুব খারাপ অবস্থা, কেউ কিছু খেতে পাচ্ছে না, আর বিশেষ করে আরোহীর অবস্থা। ওর তো মুখের দিকে তাকানো যাচ্ছে না মম। এ তো সবে শুরু, এখন দেখেছি কি, এখন অনেক কিছু দেখা বাকি আছে। এখন তো সবে আরোহীকে ছেড়ে চলে গেছে, এরপর আরোহী ওর নিজের সন্তানকেও হারাবে। আরোহীকে এবার পার্মানেন্টলি আমার পথের থেকে সরাবো আমি। তার জন্য আমার যা যা করতে হবে সবটা করবো আমি। শোনো মম, যা করার খুব সাবধানে করো, ধরা পড়লে কিন্তু চলবে না মম। কে হতে পারে? কে এভিডেন্সগুলো নষ্ট করে রিধিমাকে হেল্প করার চেষ্টা করছে? আমি তাকে ধরবো কি করে? আচ্ছা বৌদি, আমাকে একটা কথা বলো, কোর্টে ফোনটা সবসময় তোমার হাতে ছিল তো? মানে কোনোভাবে রিধিমা বৌদির হাতে ফোনটা যায়নি তো? না, ফোনটা সারাক্ষণ আমার হাতেই ছিল। আর কেসের দিন সকালবেলা আমি নিজে চেক করেছি, ফাইলগুলো ছিল, মানে সব ডকুমেন্টস ছিল। কি করেছে ডিলিট? আর বাড়িতে তখন পিসিমণি, রিয়াঙ্কা, ভিরু কাকা, তিতলি, এই কজন ছিল, আর তো কেউ ছিল না। তাহলে কে করবে কাজটা বলো? আচ্ছা এসবের পেছনে রিয়াঙ্কাই নেই তো? ও তো বরাবর মমের সাথে মিলে আরোহী বৌদির এগেনস্টে কনস্পিরেসি করেছে, বৌদিমণিকেও হেল্প করেছে। না, আগে আমাকে রিয়াঙ্কার সাথে কথা বলতে হবে। আচ্ছা মিস্টার চৌধুরী, আমরা কি কোনোভাবে ফাইলগুলো রিট্রিভ করতে পারি? আরেকবার ল্যাপটপে যদি থাকে কোনোভাবে দেখেছেন একটু? আমি আপনাকে তখনই বলেছিলাম আরোহী, আমি ল্যাপটপ থেকে মোবাইলে কপি পেস্ট করার জায়গায় ভুল করে কাট পেস্ট করে দিয়েছি, ল্যাপটপে তো নেই। কিন্তু ফাইলগুলো ড্রাইভে সেভ করা না থাকলে রিট্রিভও তো হবে না। তাহলে আমি কি করবো? এবারে প্রমাণগুলো জোগাড় করবো কি করে? আর কে এটা করেছে তুমি তাকে ধরবোই বা কি করে? আমি আসছি, 1 মিনিট। আরে বাবা, আমাকে নিয়ে তোমাকে ভাবতে হবে না, ওকে? এমন মাস্টার প্ল্যান বানাবো না যে আরোহী কেন, বড় বড় গোয়েন্দারাও বুঝতে পারবে না, ওকে? তুই শুধু সময় সময় আমাকে ফোন করে খবরগুলো দে, ও বাড়িতে কি হচ্ছে না হচ্ছে, দ্যাটস ইট। হ্যাঁ মম, ডোন্ট ওয়ারি, আমি সব খবর জানাতে থাকবো তোমায়।
প্রিয়াঙ্কা বাট বি ভেরি কেয়ারফুল। হ্যাঁ, ওই যে ভিডিওগুলো হঠাৎ করে হাওয়া হয়ে গেছে, এটা কিন্তু আরোহীর মনে সন্দেহ তৈরি করতে পারে। ওকে, সাবধান প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা ধরা যেন পড়ে যাস না প্লিজ। এখন এসব কারোর মাথায় নেই মম, সবাই খুব দুশ্চিন্তায় আছে। তুমি একদম টেনশন করো না, আমি সবটা সামলে নেব। রিয়াঙ্কা ওয়ান সেকেন্ড। রিয়াঙ্কা টাকার কোনো ব্যবস্থা হয়েছে? হ্যাঁ, তুমি চিন্তা করো না মা, আমি ওটা দেখে নিচ্ছি, কিন্তু এখন রাখছি। ওকে বেটা, থ্যাংক ইউ। তুই মমের সাথে কথা বলছিলি তাই না? হ্যাঁ বলছিলাম তো। হ্যাঁ তো মানে মম যা করেছে আমাদের সাথে, তারপরে তুই মমকে সাপোর্ট করবি? হ্যাঁ, তারপরেও আমি মমের সাথে কথা বলা ছাড়তে পারবো না, কারণ আমি আর যাই হই তোর মতো অকৃতজ্ঞ নই। তুই তো তোর বউয়ের আঁচল ধরে ঘুরিস, বউ যা বলে তাই শুনিস, কিন্তু আমার মমের প্রতি ভালোবাসাটা এখনো আছে রুমি। তার মানে তুই মনের মধ্যে এখনো গ্রাজটা পুষে রেখেছিস, তাই তো? আচ্ছা আমাকে একটা কথা বলতো, মানে অনেস্টলি বলবি কিন্তু, এই যে কোর্টে আমরা কেসটা হেরে গেলাম বা বৌমনি কনস্পিরেসিগুলোকে আমরা প্রুফ করতে পারলাম না, এর পেছনে কোনোভাবে তুই যুক্ত নস তো? হাউ ডেয়ার ইউ রুমিত, তুই তোর বউয়ের কথায় আমাকে অ্যাকিউজ করছিস কিভাবে? সবকিছুর মধ্যে তিতলিকে জড়াবি না, আই এম ওয়ার্নিং ইউ। কি হয়েছে রুমিত, তুই বিয়ে করে এইভাবে পাল্টে গেলি কি করে? দেখ, বিয়ে করেছিস বলে তুই তোর মাকে, তুই তোর বোনকে ভুলে যাবি? দেখ, আমরাও তো ভুল করেছিলাম, আর সেই সময় মম আমাদের পাশে ছিল। এখন মম যখন ভুল করেছে, আমাদেরও কর্তব্য মমের এই বিপদে মমের পাশে থাকা। মম যাতে কোনোভাবে ভুল না করে, মম যাতে ভেঙে না পড়ে, সেটাই আমি চেষ্টা করছি। বাকিরা ভুল বুঝছে বুঝুক, তুই অ্যাটলিস্ট ভুল বুঝিস না এইভাবে। কিন্তু এসবের পেছনে কে আছে কি করে জানবো আমরা? দেখ দিদিয়া, সত্যিটা তো আমরা ঠিক জানতে পারবো। আরোহী, আমরা সবাই আপনার সাথে আছি, আর এই লড়াইটা আমাদের সবার। আরুকে যেভাবেই হোক এই বাড়িতে আমরা ফিরিয়ে আনবই। কিন্তু তার আগে একটা জিনিস জানতে হবে মিস্টার রায়চৌধুরী, এই বাড়িতে কে এমন আছে যে পরিবারের ক্ষতি করার চেষ্টা করছে? কিন্তু এখন প্রশ্ন হলো যে আরু কোর্টে এই কথাটা কেন বলল, আর এটার উত্তর তো শুধুমাত্র আরুই দিতে পারবে। আরো আমার মেয়ের থেকে কথা আমি ঠিক জেনে নেব। এই বাড়িতে কে এমন আছে যে পরিবারের ক্ষতি করার চেষ্টা করছে? কিন্তু এখন প্রশ্ন হলো যে আরু কোর্টে এই কথাটা কেন বলল। আরো আমার মেয়ের থেকে কথা আমি ঠিক জেনে নেব। সময় সুযোগ বুঝে আমি ঠিক সেই ব্যবস্থা করেও নেবো। কিন্তু আরো এখন কি অবস্থায় আছে, কি করছে, কি খাচ্ছে, কি পড়ছে, আমরা কিছু জানতেও পারছি না। ও ভালো আছে কিনা, সুস্থ আছে কিনা কিছু বুঝতেও পারছি না। আর ওর কার মামামের কথা একটু মনে পড়ছে না, ওকে আর মামামকে একটু মিস করছে না। আচ্ছা মাঙ্কু, আমি কি পাপাই আর মাম্মামকে কষ্ট দিয়ে ভুল করছি? হ্যাঁ আরু, তোর জন্য পাপাই আর মাম্মাম স্যাড হয়ে আছে, খুব কষ্ট পাচ্ছে। তুই কেন মামনির কথা শুনছিস? মামনি তো তোর সাথে কখনো ভালো বিহেভ করে না, কখনো তোর কথা ভাবে না। তুই একবার মাম্মামকে ফোন কর না, বাড়ির সবাইকে সরি বল, নাহলে সবাই তো স্যাড হয়ে যাবে। হ্যাঁ ঠিক বলেছিস, দাঁড়া আমি এক্ষুনি ফোন করছি মাম্মামকে।
মামুনি, মামুনি, গানটা বন্ধ করলে কেন? ও মাই গুডনেস, খানেও হোয়াট হ্যাপেন্ড? কি হয়েছে? এদিকে এসো। এখানে কি করছো তুমি আরু? আমি একটু মাম্মামকে ফোন করব। মামুনি, একটু ফোনটা দেবে প্লিজ? চুপ! অন্যবার করে বলছি ফোন করবে না, ফোন করবে না, ওদেরকে বলেছি না, বাংলা বোঝো না? রিধিমা কাম ডাউন, কাম। আরু বেটা এসো, আমার কাছে এসো বেটা, সোনা বেটা আমার, এসো এসো এসো। শোনো বেটা, তুমি যদি ওদেরকে রোজ ফোন করো বা ওদের সাথে কথা বলো, ওরা তো তোমাকে মিস করবে না, তোমাকে বাড়ি ফিরিয়েও নিয়ে যাবে না। হ্যাঁ, আর আর হয়তো তোমার সাথে দেখাও করতে আসবে না। তুমি কি সেটা চাও? চাও না তো? তাহলে সুন্দর করে সোনা লক্ষ্মীটি হয়ে থাকো নিজের মতন। ওকে বেটা, এসো এসো এসো, আমার সাথে এসো, যাও যাও। রিধিমা, আরোহী আমাদের সোনার ডিম পাড়া হাঁস, যতক্ষণ না স্পয়েল করছো ততক্ষণ শান্তি হচ্ছে। হাউ ক্যান বি সো ইনসেনসিটিভ? আমার রাগ হয়, ভেটার মুখটা দেখলে আমার রাগ হয়। ওর মুখে যখন আমি অনিয়া আরোহিতের কথা শুনে আমার রাগ হয়, আমার কষ্ট হয়। কত কষ্ট করে আমি জন্ম দিয়েছি, আর ও একটা অন্য মেয়ের পরে ওদেরকে দেখায়, আমার রাগ হয়, আমার কষ্ট হয়। ওকে 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 রিধিমা, শান্ত হও, শান্ত হও, প্লিজ প্লিজ কাম ডাউন। হয়ে গেছে, লেকচার দেওয়া শেষ হয়ে গেছে। ড্রিঙ্কস অফ করো, যাও, মিউজিকটা বাজাও। আজকে আমি কিছু শুনবো না, কিছু বুঝবো না, বুঝেছো? শুধু পার্টি করবো আজকে, আরে শুধু পার্টি হবে। চালাও মিউজিক। রিধিমার সাথে এখন কোনো কথা বলে লাভ নেই, এখন কোনো কথা ওর মাথায় ঢুকবে না। কাল সকালে যা বোঝানো বোঝাবো, এখন না। আমি বড়লোক হয়ে গেছি, আমি বড়লোক, আমি টাকার খনি পেয়ে গেছি। আমি টাকার খনি পেয়ে, এই অভিনব, এসো এসো এসো, এই চলো সেলিব্রেট করবো, নাচ করবো, নাচ। বাড়িতে চুপ করো, আমাকে কাছে কেউ আটকাতে পারবে না, আমাকে কেউ আটকাতে পারবে না, আটকাতে পারবে না, পারবে না, পারবে না। রিধিমা রিধিমা, শোনো শোনো, তুমি শোনো, শো এখানে, শো 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 শো। দুয়ার তারিখে আমি কেন শোবো? আমি আজকে ঘুমবো না, আমি সারা রাত আজকে পার্টি করবো। আমি আমি জিতে গেছি, আমি 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 জিতে গেছি, আমি আড়াইকে হারিয়ে দিয়েছি, আমি জিতে গেছি। আজকে আমি ঘুমাবো না, আজকে আমি সারা রাত পার্টি করবো, ড্রিঙ্ক করবো আর নাচ করবো। মামুনি, মামুনি, আরু বেটা, তুমি এখানে? অভি আঙ্কেল, মামুনির কি হয়েছে? মামুনির একটু শরীরটা খারাপ হয়েছে বেটা, তুমি তুমি ড্রয়িং এ যাও না। আরো এখানে আছে, প্লিজ প্লিজ। তোমরা ডিনার করবে না? না বেটা, তুমি তুমি খেয়ে না, আমরা খাবো না এখন। আমি কি খাবো? তুমি কি খাবে? আমি, হ্যাঁ তোমাকে আমি খাওয়াচ্ছি, এসো 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 বেটা, এসো 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 বেটা, এসো। এই তো, এই যে তোমার খাবার, ঠিক আছে? মিট কোড়া খেয়ে, ওকে? কিন্তু আমাকে তো মাম্মাম গুড খাইয়ে নাইট দেয়। বেটা, গুড নাইট, গুড নাইট, খেয়ে নি খেয়ে নি। কাকাই স্যার খাবেন না কাকিমণি? হ্যাঁ, দর্শন না, ওই এটা নিয়ে যাও তো, রাখা হয়নি টেবিলে। না, কে বলো না যে দাদার ভাস্করের মন খারাপ, তাই খেতে আসবে না। আসলে ও
হবে না কিছু। সাবধানে। वो बात ये है कि ওরা না আসলে আশ্রমের হিসাব কিতাব নিয়ে বিজি আছে, শেষ হলে খেয়ে নেবে। তুমি খা লো বেটা। আমার গলা দিয়ে খাবার নামবে না কাকিমণি। যতক্ষণ না মেয়েটা ফিরে আসছে আমি খেতে পারবো না। আমাদের কি ভালো লাগছে কারণ, আমাদের খেতে ইচ্ছে করছে কারণ, কিন্তু তাই বললে না খেয়ে দিয়ে ভেবে বসে থাকলে তো চলবে না আরোহী। আমাদের সামনে এখন অনেক বড় লড়াই, এত তাড়াতাড়ি ভেঙে পড়লে চলবে না। বলছি এত ভালো ভালো খাবার এইভাবে হাত গুটিয়ে বসে থাকলে কি করে হবে বলো? আরু থাকলে কিন্তু লোভ সামলাতে পারতো না। জানো তো দিদি, আরু যদি এখানে থাকতো তাহলে কি করতো? ও আমার সাথে কম্পিটিশন করতো যে কে আগে এই সমস্ত খাবারকে ফিনিশ করতে পারে। মেয়েটা যে কি খাচ্ছে কে জানে, আদৌ কিছু খেয়েছে কি খায়নি কিছুই তো জানি না। ওকে ওর পছন্দের খাবারগুলো রান্না করে কেউ খাইয়ে দেওয়ারও নেই ওখানে। আরে দাঁড়াও পিসিমণি, আমি আরোহীর জন্য খাবার নিয়ে যাচ্ছি। অনি, রাগারাগি করিস না, একটু ভালো করে বুঝিয়ে বলিস। হ্যাঁ हाँ नहीं बेटा, आरुई को जरा समझा के बोलना। हाँ রোমিত, আরে কি রে, কোথায় আছিস? উঠে গেলে খেতে খেতে এভাবে খাবার থালা ছেড়ে খাবি না তোরা? না পিসিমণি, ইচ্ছে করছে না। ননদ রানী, আমি যাই, আমি দেখি ভাস্কর আর দাদার কি অবস্থা। হিরু কাকা, হিরু কাকা এই খাবারগুলো সব ভালো করে গুছিয়ে তুলে রাখো। তুমি খেয়ে নাও, এবারে কেউ খাবে না আজ। আরুষোনার মুখটা দেখতে না পেলে, আরুষোনাকে আমার এ বাড়িতে হাসতে খেলতে ছুটতে দেখতে না পেলে আমার গলা দিয়েও যার খাবার নামবে না। আরোহী, আরোহী, খাওয়াটা খেয়ে নে। আমি পারবো না খেতে, শুধু আমার গলা দিয়ে খাবার নামবে না। আমার মেয়েটা খাচ্ছে কিনা আমি জানি না, আমি পারবো না খেতে। খাবারটা খেয়ে নিন আরোহী, এরকম করতে নেই। এখন তো আপনি আর একা নন আরোহী, আমাদের সন্তান আপনার মধ্যে বড় হচ্ছে, তার কথাও তো ভাবতে হবে আপনাকে। আর আমরা আরেক সন্তান, সেও তো আমার থেকে দূরে আছে মিস্টার রায়চৌধুরী, তার কথা কে ভাববে? আর ওকে আমরা ফিরিয়ে আনবো আরোহী, আর ওকে ফিরে আসতেই হবে। খাবারটা খেয়ে নিন আরোহী, খাবার নষ্ট করতে নেই। আপনি তো শিখিয়েছেন আরোকে অন্য লোক কি হয়, নষ্ট করতে নেই। খাবার নিয়ে বায়না করে না আরু,
বলেছি না অন্ন লক্ষ্মী। মাম্মা বলেছিল কখনো খাবার নষ্ট করতে নেই। তারা হয়ে ওই আকাশে মা হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। মাকে পাইনি, পেয়েছি তোমাকে, চাই না হারাতে। তোমাকে ছাড়া রাজি নই আমি পাবারাতে। তোমাকে দূরে যেতে দেব না, দেব না। তুমি যে আমার মা, 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 তুমি যে আমার মা। তোর সাথে আমার মন গেছে ভুলে গ্লানি, তোকে গর্ভে তো ধরিনি, তোর যশোদা আমি। তোর আলোতে আমার যেন মুক্তি আকাশে, তোর কথারই সুরে যেন ভেসে যায় বাতাসে। হঠাৎ করে পেলাম তোকে, দেব না হারাতে। তোকে ছাড়া আমি এক মুহূর্ত চাই না কাটাতে। আরো বেটা, মাম্মাম বাবাই চলে যাচ্ছে তো, একবার দেখা করবে না? না, আমি পরে কথা বলবো। আজ এই খাবারটা দেখেই তোমার মন ভালো হয়ে যাবে আরো। তুমি তখন ছুটতে তোমার মামার কাছে চলে আসবে, আর আমি নিজের হাতে তোমাকে এটা খাইয়ে দেবো। যদি তোমার মনে আমার উপর কোনো রাগ, কোনো অভিযোগ থাকে, আমি সবটা দূর করে দেবো, সবটা ঠিক করে দেবো। দেখো, আই প্রমিস ইউ। এই বাবা, অনেক লেট হয়ে গেল তো, এবার তো স্কুলে যেতে দেরি হয়ে যাবে। দেখেছিস তো মাঙ্কু, এখন মাম্মা মামার কাছে নেই, কেউ আমাকে ডেকেও দেয়নি, তাই আমরা দুজনে ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ, এবার তাড়াতাড়ি ওঠ, মামনিকে বল রেডি করে দিতে। মামনি, 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 দরজা খোলো, দরজা খোলো মামনি। ও
সবাই মেয়েটা সকাল সকাল চালাচ্ছে কেন, ঘুমোতেও দেবে না। কি হয়েছে সকাল সকাল জ্বালাচ্ছ কেন তো? মামুনি আমাকে স্কুলে যেতে হবে, দেরি হয়ে গেছে, আমাকে রেডি করে দাও। না আরও আমি খুব টায়ার্ড আজকে, তোমাকে রেডি ফেডি করতে পারবো না। স্কুলে যেতে হবে না, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি পরে ডেকে নেবো। গুড নাইট। না মামুনি, আমাকে স্কুলে যেতেই হবে। আমার তো দুটো পরীক্ষা বাকি আছে, আর আমাকে নোটস দেবে, প্রজেক্ট গুলো তো দেখাতে হবে। বললাম তো আমি টায়ার্ড, শুনতে পাচ্ছ না? আর যদি স্কুলে যেতে হয় যাও গিয়ে একা একা রেডি হয়ে চলে যাও, সব জিনিসপত্র তোমার কাছে আছে, ডোন্ট ডিস্টার্ব মি। যাও যাও যাও, আসো। ভালো লাগে না। কি করবো বলতো মাঙ্কু, আমাকে যে স্কুলে যেতেই হবে। আরও নিজের কাজ কিন্তু নিজেকেই ধীরে ধীরে শিখতে হবে মা। মাম্মাম তো আছেই তোমাকে হেল্প করার জন্য, কিন্তু তুমি নিজে কাজগুলো শিখে নিলে বিগ গার্ল হয়ে যাবে। তখন দেখবে আর কারোর হেল্প তোমার লাগবে না। কি সুন্দর একা একা তুমি সব করতে পারছো। আর এটা একটা অন্যরকম মজা আছে জানো। মাঙ্কু, মাম্মাম তো আমাকে বলেছিল আমি যদি নিজের কাজ নিজে করতে পারি তাহলে আমি বিজ্ঞান হয়ে যাব। চল মাঙ্কু, আমি আজ মামুনি হেল্প ছাড়াই রেডি হব। আরোহী, আরু